এটা কোনো ভুতুরে জায়গা না, এটা কোনো সিনেমার স্পটও না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরজামাটি কালী মন্দিরের সামনে। বিশেষ করে হচ্ছে যে কালী মন্দির দেখলে একটা ভয় কাজ করে, শরীরে যে এখানে পছন্দ দাঁড়া যেতেছে। এটা কি আপনারও কাজ করে, মানে ভয় কাজ করে কালী মন্দির? না, ভয় কাজ করে তোমার শরীরে যারা মারে না আমার আচ্ছা, কিন্তু আমি তো মুসলিম। মুসলিম তুমি? আজকে আমাদের গন্তব্য দূরে কোনো গ্রামে হারিয়ে যাব। টাকা নাই, পয়সা নাই, তারপর হারিয়ে যাওয়ার চিন্তা নিয়ে আজকে বের হয়েছি। আজকে আমি বের হয়েছি কোনো গন্তব্য ছাড়া। জানি না কোথায় যাব, জানি না দিন শেষে কোথায় গিয়ে থামবো, কিন্তু একটা জিনিস জানি, আজকে একটা গল্প খুঁজে বের করব আমি নেত্রকোনা। আর আজকে হাঁটবো গ্রাম থেকে গ্রামে। আসসালামু আলাইকুম। আজকে আমরা বের হয়ে পড়েছি ব্লগ করার জন্য। হাঁটতেছি প্রায় আধা কিলোমিটার ধরে হাঁটতেছি, কিন্তু একটা জিনিস আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে এই রাস্তাটা। মানে রাস্তাটা নতুন রাস্তা করা হয়েছে। নতুন রাস্তা করার ক্ষেত্রে কিন্তু মানে এত পরিমাণ ধুলাবালি, আমি চিন্তা করতেছি যে বৃষ্টির দিনে এই রাস্তাটার কি অবস্থাটা হবে। তো এটা ভাবতে ভাবতে ভাবলাম যে একটু কথা বলি। তো আমরা এখন যাচ্ছি নাটোরকোনা। আজকের সকালটা একটু অন্যরকম, কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কোথায় যাব জানি না, কিন্তু মনে একটা টান আছে বের হয়ে পড়ার। আজকে আমি ঠিক করেছি রাস্তা যেদিকে নিয়ে যাবে সেদিকেই হাঁটবো, যে গ্রাম সামনে আসবে সেটাকেই গল্প বানাবো। আমি নেত্রকোনা, আর আজকের এই যাত্রা শুরু হচ্ছে একদম শূন্য থেকে। গ্রামের সকাল আসলে শহরের সকাল না। এখানে হর্ন নেই, বীর নেই, তাড়াহুড়া নেই, আছে শুধু কুয়াশা ভেজা বাতাস, ধানের গন্ধ আর দূরে কোথাও মোরগের ডাক। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে চোখ পড়লো মনকান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটা আমার কাছে শুধু ভবন না, এখানে আমার শৈশবের শুরু। এই গেট দিয়ে কতবার দৌড়ে ঢুকেছি, কতবার দেরি করে এসে দাঁড়িয়ে থেকেছি। এই মাঠে দাঁড়িয়ে এক সময় স্বপ্ন দেখতাম বড় হয়ে কিছু একটা হব। আজকে আবার সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। সময় বদলেছে, আমি বদলেছি, কিন্তু স্কুলটা এখনো দাঁড়িয়ে আছে নীরবে। ছোট ছোট বাচ্চারা আসছে, কারো কাঁধে ব্যাগ, কারো হাতে খাতা। ওদের দেখেই মনে হলো স্বপ্ন আসলে খুব ছোট জায়গা থেকেই শুরু হয়। স্কুলটা ঘুরে দেখে আবার হাঁটা শুরু করলাম। আজকে আমার গন্তব্য শুধু সামনে এগিয়ে চলা। কাঁচা রাস্তা, পাশ দিয়ে সাইকেল যাচ্ছে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে একটা জিনিস বোঝা যায়, এখানে জীবন ধীরে চলে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম খাটপোড়া গ্রামে, আর এখানে এসেই চোখ আটকে গেল এক জায়গায়, একটা পুরনো ব্রিজ। এই মুহূর্তে আমি আছি খাটপুরা, একটা পরিত্যক্ত জরাজীর্ণ ব্রিজের উপরে, এবং এটাতে কিন্তু যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, রাতের বেলাতে বিশেষ করে। আর এই ব্রিজটা কিন্তু মূলত ব্রিটিশ আমলে তৈরি করা, যদিও তখন থেকে কিন্তু এটা আর পরবর্তীতে কোনো প্রকার সংস্কার করা হয় নাই। আর সংস্কার না করার কারণে কিন্তু ব্রিজটা আজকে যে কোনো সময় একটা বিপদগ্রস্ত হতে পারে। সো আমি চাইবো প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে, এবং হচ্ছে যে এই ব্রিজটা দ্রুত মেরামত বা সংস্কার করার জন্য। তারপর আবার হাঁটা। আজকে মনে হচ্ছে এই হাঁটাই আমার শিক্ষক। প্রতিটা গ্রাম আমাকে কিছু না কিছু শেখাচ্ছে। এই মুহূর্তে আমরা চলে আসছি নাটোরকোনা গ্রামের ভিতরে ঢুকলাম, কিন্তু এখানে এসে মানুষের মুখে যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কি গোসালিতে আগুন দিয়ে দিতেছে রাতের আধারে, মানে লোকায় লোকায় গোসালিতে আগুন দিতেছে। সো এটা আসলে অনেকটাই দুঃখজনক, এবং আমি এই মুহূর্তে মানে আসছিলাম যেহেতু গ্রামের ভিডিও করতে, তো গোসালির ভিডিও করতে পারতেছি না, কারণ না হয় আমার নাকি ভাবে যা দিনের বেলা রাতের বেলা আগুনগুলো দিয়ে দিই, যার কারণে এখন আর ভয় কাজ করতে পারে। এই এলাকাটা খুবই ডেঞ্জার একটা এলাকা, কারণ এই জায়গার মানুষরা অনেক ঝগড়া ঝামেলা এগুলো অনেক বেশি পছন্দ করে। হাঁটতে হাঁটতে পৌঁছালাম টিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলটা ছোট কিন্তু প্রাণ আছে। সো গাইস, এই মুহূর্তে আমি আছি হচ্ছে টিকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এবং হচ্ছে যে আজকে আমি এই টিকুরিয়া স্কুলটাকে কিন্তু একটু ঘুরায় ঘুরায় আপনাদেরকে দেখাবো। যদিও বা এই এলাকাটা পড়ছে হচ্ছে নাটোরকোনা গ্রামের ভিতরে টিকুরিয়া স্কুলটা পড়ছে। আমি আসলে সঠিক এত বেশি জানি না, তবে নাটোরকোনা এলাকা কিন্তু অনেকটা ডেঞ্জার এলাকা, এটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। আর এখন আমি এই পুরা স্কুলটাকে একটা সিনেমাটিক ভিডিওর মাধ্যমে আলাদাভাবে একটা ডকুমেন্টারি ভিডিও আমার চ্যানেলে আপলোড পেয়ে যাবেন, এবং সেখানে কিন্তু আমি আপনাদেরকে লিঙ্কটাও দিয়ে দিব। কিছুক্ষণ সময় কাটালাম, কথা বললাম কয়েকজনের সাথে। প্রতিটা স্কুল মানে একটা ভবিষ্যৎ, প্রতিটা ক্লাসরুম মানে সম্ভাবনা। এরপর পথ আমাকে নিয়ে গেল বড়জামাটি গ্রামে। এই গ্রামে ঢুকেই পরিবেশ বদলে গেল। এখানে হিন্দু পাড়া বেশি, শান্ত, পরিষ্কার, আলাদা একটা আবহাওয়া।
এখানে আছে কালী মন্দির, দুর্গা মন্দির, কৃষ্ণ মন্দির। কালী মন্দিরে ঢুকতে একটা অদ্ভুত অনুভূতি হলো। এই মুহূর্তে আমি আছি একটা কালী মন্দিরে, নাম কি আমি জানি না, কিন্তু এখানে ঢুকতেই মানে গা কেমন জানি শিউরে ওঠার মতো একটা অবস্থা এবং ভয় কাজ করতেছে। মানে জায়গাটা একদম নিস্তব্ধ এবং মানে মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। মূর্তিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে গায়ে কাঁটা দিয়ে উঠলো। মনে হলো ভয় না, এটা শান্তির প্রতীক। একজন স্থানীয় মহিলার সাথে কথা বললাম। উনি বললেন, বিশেষ করে হচ্ছে যে কালী মন্দির দেখলে একটা ভয় কাজ করে, মানে ভিতরে একটা ভয় ভয় মানে শরীরে যায় এখানে পশম দাঁড়া যেতেছে। মানে কালী মন্দিরের কথা শুনলেই বা নাম নিলেই কেন জানি পশম দাঁড়ায় যায়। আর বিশেষ করে আমি মন্দিরের অনেক ভিডিও করছি, কিন্তু কালী মন্দিরের ভিডিও করতে গেলেই আমার জানি কেমন একটা মানে একটা ভয় ভয় লাগে, মানে ওই মূর্তিটা দেখলে একটা ভয় কাজ করে। ঠিক আছে, যে কালী মন্দির এটা কি আপনারও কাজ করে, মানে ভয় কাজ করে কালী মন্দির? না, বয়ে কাজ করতে তোমার শরীরে যারা মারে নাকি? আমার এই যে পশম দাঁড়ায় যায়। এটা বালা। হ্যাঁ, এটা বালা। কিভাবে ভালো? যদি একটা তুমি অনুষ্ঠানে গেছো, যদি একটা আজ দুটা মারে হালাই দিতে পূজা গেছে, একটা শরীরে যারা মারলে এটা বালা লক্ষণ। এটা আচ্ছা, কিন্তু আমি তো মুসলিম। মুসলিম তুমি? আমি মুসলিম। মুসলিম তা হোক, একটাই একটাই। তোমারও তো একবারই সৃষ্টি করছি। আল্লাহ হ্যাঁ, আর হ্যাঁ। আপনাদের হচ্ছে এই ভগবান। নাম ডাকে আর কি দুইটা। এটা একটা বালা মঙ্গলের লাগে, একটা তোমার কি বালাই। আচ্ছা, যাই হোক, এই আন্টি বলছে যে অনেক ভালো, তো আমিও ভাবলাম এটা ভালো, কারণ এটা আসলে আমি জানি না। আমি যত মন্দিরে গেছি আমার এই পছন্দ দাঁড়ায় যায় শুধু কালী মন্দির এবং দুর্গা মন্দির বা অন্যান্য সরস্বতী বা হচ্ছে যে আদার যে আছে লোকনাথ, দেন ওইগুলো তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু কালী মন্দিরের নাম নিলি কেন পছন্দ দাঁড়ায়। এই জায়গায় ভয় নেই, আশীর্বাদ আছে। এই কথাটা আমার মনে রয়ে গেল। এরপর আবার হাঁটা। আজকে আমি যত দূর হাঁটছি তত দূর যেন নিজেকে খুঁজে পাচ্ছি। গ্রামের রাস্তাতে আসলে আমি একটা জিনিস প্রবলেম ফেস করি গ্রামের রাস্তাতে আসলে, সেটা হচ্ছে যে এই যে এই পাশে বাড়ি, কিন্তু এটা কিন্তু মেন রাস্তাতে আসছে তখন সময়, এই পাশে বাড়ি আবার এই পাশেও বাড়ি, এখন যাবো কোন দিক দিয়ে, এই একটা কনফিউজ কাজ করতেছে। এখন মানুষ কি যদি ভাবে যে আমি বাসায় চলে আসছি তাহলে কি করবো, এদিকে কি রাস্তা? আচ্ছা, ওই দিদির কাছে শুনছে যে দিদির রাস্তা আছে এখানে। ভাই, এটা তো বরজামাটি, ফাদুলিয়া তো সামনেরটা, তো সামনেটা হচ্ছে ফাদুলিয়া গ্রাম আর এটা হচ্ছে বরজামাটি। একটা কথা বলে নেই, এই বরজামাটিটা কিন্তু পুরাটাই কিন্তু মানে মানে পুরাটা বলতে বেশিরভাগই কিন্তু হিন্দু মানুষ বেশি, মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক বেশি এখানে বসবাস করে আর কি। কারণ যেহেতু সামনে একটা মন্দির দেখছি, কৃষ্ণ মন্দির, কালী মন্দির, তারপরে দুর্গা মন্দির। হাঁটতে হাঁটতে পৌঁছালাম সাতপাটি জামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সময় তখন প্রায় 10টা, কিন্তু স্কুলের গেট এখনো বন্ধ। বাচ্চারা বাইরে দাঁড়িয়ে, কেউ অপেক্ষা করছে। যে দূরে থাকে তাহলে আশেপাশে বাসা নেওয়া উচিত, নয়তো আরো আগে আসাটা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। একটা স্কুল দেরিতে খুললে শুধু দরজা না, ভবিষ্যতও দেরিতে শুরু হয়। আবার হাঁটা। তারপর গেলাম হলুদাইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানের পরিবেশ ভিন্ন। প্রধান শিক্ষিকার সাথে কথা বললাম, খুব সুন্দর ব্যবহার। একটা আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বর্তমানে বলা হয় না না না, শুধু তো 10টার সময় না, আমরা তো 9টায় উপস্থিত থাকি। ওই যে রাত্রি 4টা পর্যন্ত আমরা ওইখানে রয়েছি। মানে হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনাদের মানে স্কুলের শিক্ষকটা বলো? আমার একটা পাত্র, একজন রিটায়ারে গেছে গা, আর আমি হলাম পেটি প্রধান শিক্ষক বুঝতেছেন না, আর জানতে তো শেষ আপনার এখানে দন্তরি নাই? আমি জানি। তোমার না বলে আপনার নাম তো লিখতে হবে। আমার নাম মুশকিল হাত, আমি প্রধান শিক্ষক। না মনে সব গেল, তোমার আসলে তো আমার ছেলে আমার ছেলে অবশ্যই। এই মুহূর্তে আমি আছি হলুদাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। যে পিছনে যে স্থাপনাটা দেখছেন, এটা কিন্তু অনেকটা পুরাতন হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু নতুন ভবনটা তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো ভবন তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু এখন একটা কাজ চলমান। যদি আপনাদের যদি ভিতর থেকে একটু দেখাই তাহলে একটু দেখাই। এটা হচ্ছে নতুন যে ভবনটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কাজ চলমান। একটু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে নিচের টাইলস করা হইতেছে, আগের চেয়ে অনেক বেশি উন্নত করা হয়েছে এবং প্রত্যেকটা প্রাইমারি স্কুল যেগুলো আপডেট করা হয়েছে প্রতিটাই কিন্তু মানে সেম ওয়েতেই কিন্তু সেম ডিজাইন।
স্কুলটা ঘুরে দেখলাম, ভালো লাগলো। মনে হলো চেষ্টা থাকলে পরিবর্তন সম্ভব। দিনের আলো ধীরে ধীরে কমে আসছে। বাজার হাটকলা পার হয়ে আমি আবার নিজের পথে ফিরছি। সো এই মুহূর্তে আমি আছি হাটকলা বাজারে, যদিও বা আজকে বাজার নাই। হাটকলা বাজার হলুদাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিডিও শ্যুট করলাম এবং হচ্ছে এটা ঘুরে দেখলাম। ঘুরে দেখার পরে হচ্ছে যে এখন বর্তমানে আছে হাটকলা বাজারে। আর আজকে সম্ভবত হচ্ছে বাজারের দিন না মেবি। সো এখন এই বাজার হয়ে হচ্ছে যে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের মতো এখানে। প্রায় আজকে সারাদিন, আজকে এই সময়টাটুকুতে মনে হয় 5-7টা গ্রাম ঘুরলাম এবং 3-4টা স্কুল ভিজিট করলাম এবং হচ্ছে যে এই মুহূর্তে বাসার দিকে ব্যাক করতেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং একটা লাইক করে পাশে থাকবেন। আজকে বের হয়েছিলাম কোনো গন্তব্য ছাড়া, কিন্তু আজকের এই যাত্রা আমাকে দেখালো একটা স্কুলের স্মৃতি, একটা ভাঙা ব্রিজের ঝুঁকি, একটা মন্দিরের শক্তি, একটা বন্ধ স্কুলের প্রশ্ন আর একটা ভালো স্কুলের আশা। এই হচ্ছে আমার নেত্রকোনা। আমি নেত্রকোনা। আবার দেখা হবে নতুন কোনো গ্রামের গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা এখন মানে আর শোচনীয়, এতটাই শোচনীয় যে আর হাঁটতে পারতেছি না। এখনো এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা আছে বাসা পর্যন্ত যাইতে, আর এখানে কোনো অটো চলে না। পুরো রাস্তা হাঁটতে হাঁটতে না খুব অবস্থা খারাপ, পায়ের অবস্থা তো আর বেশি খারাপ। মানে এতটাই অবস্থা খারাপ, মানে আর ভালো লাগতেছে, ক্লান্ত লাগতেছে। মানে ক্লান্ত লাগতেছে বলতে হাঁটতে পারতেছি না, পায়ে জোর পাইতেছি না, এত পরিমাণ কষ্ট লাগতেছে। এখন এর সামনে একটা টং দোকান পাইলাম, এই যে দোকানটা বন্ধ, একটু বসলাম, পানিও খাই নাই, নন স্টপ সেই 6টা বাজে হাঁটতেছি। আর এখন বাজে কাটে 10:49 বাজে, হাঁটতেছি তো হাঁটতেছি। এই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের জীবন। মানে সব কন্টেন্ট ক্রিয়েটরের না, যাদের টাকা নাই আমার মতো, তাদের জীবন।